শুভ সকাল বন্ধুরা। ডব্লিউবিসিএস 2023-এর যে রেজাল্ট, তার ভেতরে ডব্লিউবিপিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বা গ্রুপ বি রেজাল্টটা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে দুটো জিনিস এখানে খেয়াল করার মতো। প্রথম জিনিসটা কি? প্রথম জিনিস সেটা হচ্ছে যে এই ক্যাটাগরিতে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল হচ্ছে 18টা, কিন্তু শেষ পর্যন্ত এখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড হয়েছে 16 জন, অর্থাৎ দুজন ক্যান্ডিডেট এখানে খুঁজে পাওয়া যায়নি। পাবলিক সার্ভিস কমিশন পরিষ্কার জানিয়েছে যে একজন ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং একজন শিডিউল কাস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে মানে সেই যে ক্যান্ডিডেটটা সেটা ফিল আপ হয়নি। কেন হয়নি? নন অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ সাচ ক্যাটাগরি, অর্থাৎ ইডাব্লিউএস এর একজন ক্যান্ডিডেট এবং এসসির একজন ক্যান্ডিডেট তাদেরকে পাওয়া যায়নি, তারা নন অ্যাভেলেবেল। কেন? তার কারণ হচ্ছে যে কোয়ালিফাইড ক্যাটাগরি মানে কোয়ালিফাইড যারা হবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য, এই পরীক্ষায় পাশ করার জন্য যে যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদেরকে আর কি মানে এখানে খুঁজে পাওয়া যায়নি, তাই দুটো ভ্যাকেন্সি কিন্তু এখানে থেকে গেল। আর 2 নম্বর যেটা বলার সেটা হচ্ছে যে এই যে রেজাল্টটা বেরিয়েছে, আমরা সাধারণত দেখি যে আনডিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কস সব থেকে বেশি হয়, কিন্তু ডব্লিউবিপিএস এর অর্থাৎ পুলিশ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল গ্রুপ বি তে যে রেজাল্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ওবিসি বি ক্যাটাগরির কাট অফ সব ক্যাটাগরিকে ছাপিয়ে গেছে। আপনারা যদি রেজাল্টটা দেখেন দেখবেন যে আনডিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ সেটা হচ্ছে 1142.75, আর ওবিসি বি ক্যাটাগরির কাট অফ সেটা হচ্ছে 1161। অর্থাৎ ওবিসি বি ক্যাটাগরির কেট অফ 1161 হলো এবং সেটা যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলোকে ছাপিয়ে গেল। তাহলে এই যে পুরো ডব্লিউবিসিএস এর রেজাল্ট 2023-এ বেরোলো, তাতে কিন্তু সর্বোচ্চ যে কাট অফ মার্কস উঠেছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বা গ্রুপ বি তে, এবং সেটা ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। এই দুটো আমার মনে হলো যেখানকার থেকে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ এবং আপনাদেরকে জানানো উচিত। তবে এটা খুবই একটা আক্ষেপের বিষয়, যেখানে আমাদের সারা রাজ্যে মানে যারা পরীক্ষার্থী যারা প্রচেষ্টা করেও আর কি মানে চাকরি পাচ্ছেন না, নানা দিকে চেষ্টা করেও যারা চাকরি পাচ্ছেন না, সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ সার্ভিসের ক্ষেত্রে বা রাজ্যের যে আইন শৃঙ্খলা রক্ষা যেটা হলে পুলিশ সার্ভিস, সেটার ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রিপোর্টেড হওয়ার পরও তাদের যে যোগ্য পরীক্ষার্থী যারা রয়েছে তখন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে খুঁজে পাওয়া গেল না, ফলস্বরূপ ভ্যাকেন্সি থেকে গেল। এটা একটা খুব মানে দুঃখের বিষয়। যাতে ভবিষ্যতে পরীক্ষার্থীরা আরো মনোযোগ দিয়ে যোগ্য হয়ে উঠতে পারেন সেটার জন্য অবশ্যই লেখাপড়া করুন। অনেক পরীক্ষার্থী আমাকে বলছেন যে জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্স কম্বাইন্ড ব্যাচ ঘোষণা করতে। নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেনের ব্যাচ ডব্লিউবিসিএস এর জন্য ঘোষণা করব, তার জন্য নজর রাখুন। তার আগে যদি মনে করেন আমার কাছ থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন এবং অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া শুরু করবেন, অথবা ডব্লিউবিএসএসসির 12টা মক টেস্ট নেবেন বা স্ট্র্যাটেজিকে স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার সাথে ইমেলে যোগাযোগ করুন। ভালো থাকবেন।